আমি বলছি যে ইলেকশন হবে কি হবে না, ডিফিকাল্ট টু সে। একটু 2-4 দিন আরো ওয়েট করে দেখি যে কি পরিস্থিতি দাঁড়ায়। বিকজ বিএনপি আবার একটা অবজেকশন নিয়েছে যে ব্যালট পেপারস গুলি যে ফোল্ড করা হয়েছে, যেগুলি ফোল্ড করা হয়েছে ওইখানে ধানের শীষ ফোল্ডের মধ্যে পড়ে গেছে, সেটা নাকি ঠিক করে দেখা যায় না। তো এই ব্যালট পেপার আপনি ইস্যু করবেন, কিভাবে করবেন আমি বলতে পারছি না। এর সাথে আপনি প্রবলেম করে ফেলেছেন গণভোটের শুনেছি অনেক এইগুলি নিয়ে, এইটার মধ্যে ইঞ্জিনিয়ারিং চলছে। ভাই এই ইঞ্জিনিয়ারিং করে লাভটা কি আপনার? ইলেকট্রাল ইঞ্জিনিয়ারিং এখন তো প্রয়োজন ছিল না। আর আপনি তো দেখেন কোন ধরনের ইলেকশন রিফর্মস করেন নাই। আপনার ইলেকশনস আগের পদ্ধতিতেই হচ্ছে। আপনি কি রিফর্মস করলেন? যে সুষ্ঠু নির্বাচন হোক, যেন দেশে যেন ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হয়, আপনি তো কিছু করেন নাই। দের আর নো রিফর্মস। এই ইলেকশন যেভাবে বাংলাদেশে সবসময় হয়ে এসেছে ঠিক সেভাবেই এই ইলেকশনটা হচ্ছে। কোনো গুণগত মান চেঞ্জ হয় নাই, কোনো কিছু হয় নাই। সো এই ইলেকশন যে আপনি ফ্রি এন্ড ফেয়ার বলছেন সেটা হবে না, বিকজ আই এম সরি, ইলেকশন ইঞ্জিনিয়ারিং চলছে। এবং আপনি এই যে গণভোটের যে ব্যালটস গুলি আছে, এই ব্যালটস গুলি যদি আপনি মার্ক করে পাঠিয়ে দেন, ওরা গুনে ফেলবে। আপনার তো দরকার নাই ভোটের, আমি হ্যাঁ 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 মার্ক করে দিলাম। আর এইটাও তো আমি ব্যক্তিগতভাবে মনে করি দিস ইজ আ ফ্রড। দিস রেফারেন্ডাম ইটসেলফ ইজ আ ফ্রড। কেন ফ্রড এটা দেখেন। প্রথম বলি, ব্যালটে কি থাকবে? হা না করা হয় ওয়ান সিম্পল কোয়েশ্চেন নিয়ে। এখানে তা না, এখানে আপনার একটা প্রশ্ন আছে, প্রশ্নর পিছে আবার 4টা না 5টা ক খ গ ঘ আছে। এই যে গ্রামের মানুষ 13.5 কোটি লোকের মধ্যে আপনার এই শহর বাদে যারা ভোট দেয়, মেজরিটি ভোটার্স তো আপনার কৃষক, গ্রামের থাকে, পড়াশোনা নাই, ওরা পড়তেও পারবে না, ওরা জানবেও না যে কোনটা দিলে দেশের জন্য ভালো, কোনটা দিলে রাষ্ট্রের জন্য ভালো। দে উইল নট নো। ওরা তো আপনার ওই 45 যে রিফর্মস এর কথা বলেছেন, ওরা তো জানে না এটা। এটা তো ওরা কেন, অনেক পলিটিক্যাল পার্টিসরা জানে না, রেজিস্টার্ড এন্ড আনরেজিস্টার্ড পলিটিক্যাল পার্টিস কেউই জানে না ঠিক করে। সো কথা হচ্ছে যে আপনারা এইসব তামাশা কেন করছেন? রেফারেন্ডামের তামাশার দরকার কি, যখন আপনি ইলেকশন করছেন ওল্ড পদ্ধতিতে, পুরাতন পদ্ধতিতে? তখন আপনার কি প্রয়োজন এইগুলি ড্রামা করার, নাটক করার? ওইগুলি একটা, নাহলে আপনি ব্যালটে বলেন যে এই জিনিস কনস্টিটিউশনে এমেন্ড হবে, এই জিনিস থাকবে, এটা থাকবে না। আপনি তো প্রতারণা করছেন এটাতে। যে প্রশ্ন আপনি রাখছেন, যেটা আমাদের ইউনূস সাহেব যেটা ওনার বক্তৃতায় বলেছিলেন, যে এই প্রশ্ন থাকবে, এইখানে ক খ গ গ থাকবে এবং নিচে থাকবে হা না। ওরা কি ক খ গ গ পড়তে পারবে? ওর মধ্যে কি লেখা আছে? ওই প্রশ্ন যেটা উপরে আছে তার যে সাব প্রশ্নগুলি আছে, ওরা পারবে? কিচ্ছু পারবে না। কেন প্রতারণা করছেন জাতির সাথে এই রেফারেন্ডাম করে? এটা পার্লামেন্টের উপরে ছেড়ে দিতে, পার্লামেন্ট এসে তারা করতো। বিকজ পার্লামেন্টে দেখেন ওরাই বেশিরভাগ যাবে বা ওরাই জিতবে। যেমন ফর ইনস্টেন্স বিএনপির জিতার সম্ভাবনা আছে, জামাতের অনেক লোকজন যাবে, এনসিপির হয়তো 2-1 জন যেতে পারে সেখানে। সো লেট দেম ডিসাইড ইন দ্য পার্লামেন্ট। এইসব প্রতারণা, এই জুলাই 24-25 কি সব করে টোরে এই প্রতারণা করছেন, এটাতে কোনো লাভ হবে না, দেশের কোনো লাভ হবে না। এবং আওয়ামী লীগের মতন একটি বড় গোষ্ঠীকে বাইরে রেখে ইলেকশন থেকে কোনো ইলেকশনে আপনার ফায়দা হবে না। আপনার ওদেরকে আপনি বার করে দিয়েছেন ইলেকশন থেকে, ওরা ইলেকশনে থাকবে না। আপনি কিভাবে মনে করেন? আপনি 13.5 কোটি ভোটার আপনার, এই 13.5 কোটি ভোটারের মধ্যে কমপক্ষে 3-3.5-4 কোটি তো হবে ওদের ভোটার আওয়ামী লীগের। বিকজ হাসিনা, ইউ আন্ডারস্ট্যান্ড দিস ভেরি ওয়েল, যে বঙ্গবন্ধুকে ধারণ করছে যে ব্যক্তি, সে এখনো ধারণ করছে, সবসময় ধারণ করবে। যে শহীদ প্রেসিডেন্ট জিয়াকে ধারণ করছে, সে এখনো করছে,
সব সময় করবে, বিকজ ওদের ইমেজ একটু ডিফারেন্ট টাইপের আছে, এবং দেশটা তো পরিচালনা তারাই করছেন কবর থেকে। দেশ তো মাটির উপর থেকে পরিচালনা হচ্ছে না। শেখ হাসিনাও তো বঙ্গবন্ধুর নামেই দেশ পরিচালনা করেছেন, এবং এখন যিনারা আছেন বিএনপি যারা আছে ওরাও তো দেশ পরিচালনা করছে, বা যাই বলছে শহীদ প্রেসিডেন্ট জিয়াকে নিয়ে ওনার ইসের উপরেই বলছে। তো বাংলাদেশের সিস্টেমটা তো আমাদেরকে বুঝতে হবে। আর জামাত এই যে ফ্রড শুরু করেছে সব দিকে, কারচুপি করার, ফন্দি করা, এই ভোটস এদিক থেকে ওদিক করা, ওই কনস্টিটুয়েন্সিতে নিয়ে যাওয়া। ফর ইনস্টেন্স তোমাকে বলি, ধরো 3টা সিট আছে, কি বলবো, ধরো মানিকগঞ্জ ধরে নাও, মানিকগঞ্জে ধরো 3টা সিট আছে বা যে কয়টা আছে, আপনি করলেন কি, আমি জামাত ক্যান্ডিডেট, আপনি ওই 2টার ব্যাপারে কিছু না, বাট আপনার যে ভোটার আছে এখানে 5,000, ওইখানে 7,000, 10,000 যাই আছে, এদেরকে আপনি ট্রান্সফার করে নিয়েছেন একটা কনস্টিটুয়েন্সিতে। কেন করেছেন? আপনি এই কারণে করেছেন যেন ওই টোটাল ভোটস গুলি আপনি যেন পান, টোটাল কমিটেড ভোটস তো এইগুলি, এটা তো কার্ডের বেসড পার্টি, ঠিক আছে? সিমিলারলি আপনি প্রত্যেক জায়গায়, এটা কেন হয়েছে? বিকজ বিএনপি ক্ষমতা যখন চলে গেল শেখ হাসিনার, বিএনপি লাইগা গেল টাকা পয়সা বানাতে, চুরি চামারি, ইউ হ্যাভ হার্ড, আমরা দেখেছি এইখান থেকে যে চান্দা নিত, এখন চান্দা 3 গুণ হয়ে গেছে ওই জায়গায়, আওয়ামী লীগ যা নিত 3 গুণ হয়ে গেছে। এই জন্য যারা ক্ষুদ্র ব্যবসায়ী, যারা ক্ষুদ্র তারা কিন্তু এখন বলে যে আগেরটাই ভালো ছিল। সো এইটা করলো। আর জামাত করলো কি, জামাত এইগুলি করে নাই, জামাত খুব প্রপারলি সবখানে তাদের লোককে কি পজিশনে বসিয়ে দিল, বসিয়ে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর বলো, তোমার যা কিছু আছে ইঞ্জিনিয়ারিং করা, ওইগুলি করেছে। দ্যাট ইজ ওয়াই দে হ্যাভ ওয়ান ইন অল দি ইয়ে তোমার এই যে পাবলিক ইউনিভার্সিটিজ এর যে ইউনিয়ন গুলি আছে তারা জিতেছে, বিকজ তারা এখানে কাজ করেছে, তাদের ভাইস চ্যান্সেলর, তাদের প্রভোস্ট, ওদেরকে তারা বসিয়েছে অ্যাডমিনিস্ট্রেশনে, ইলেকশন কমিশনে, সবখানে তাদের লোক কি পজিশনে বসিয়ে তারা ওইখান থেকেও ম্যানিপুলেট করছে। সো হাসিনা, আই ডোন্ট এক্সপেক্ট এনিথিং গুড ফর দ্য কান্ট্রি এই ইলেকশনসে। এই ইলেকশনসে আমি একদমই এক্সপেক্ট করি না, বিকজ আওয়ামী লীগ খুব ইম্পর্টেন্ট পার্টি, দে শুড হ্যাভ বিন অ্যালাউড টু পার্টিসিপেট। হয়তো মাইনাস হাসিনা করতা, আমার তো সেটাতে কোনো আপত্তি নাই, যেটা অপরাধী যারা তাদেরকে মাইনাস করে, যারা যে দাঁড়াইতে চাইতো দাঁড়াতো আওয়ামী লীগের নৌকা চাইলে নৌকা দিত, তাতে কি, হোয়াট ইজ দ্য প্রবলেম? হ্যাঁ, সো এইগুলি আপনি বন্ধ করে যে কাজটা করেছেন, এইটাতে আপনি ফ্রি ফেয়ার ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন হবে না, এবং ইলেকশন কমিশনও মনে হচ্ছে যে কোনো একটি দলের পক্ষে কাজ করছে, আর ইউনূস সাহেব ও একটি দলের পক্ষে কাজ করছে। এমনও হতে পারে যে দুইজন দুই ধরনের দলের জন্য কাজ করছে। সো দেয়ার ইজ লট অফ প্রবলেম। দুজন বলতে নির্বাচন কমিশন আর সরকার। হ্যাঁ, আপনার ইউসি, তারপরে তো বিদেশি প্লেয়ার্সরা আছে, বিদেশি প্লেয়ার্সরা আছে, ওরা তো ইউনূস সাহেবের দল তো এনসিপি, অরিজিনাল ওনার যে ছিল, যেটা ওনাকে ম্যান্ডেট দিয়েছে ডিপ স্টেট, ইউনাইটেড স্টেটস এর, ওই ডিপ স্টেটের তো এটাই ছিল যে একটা নতুন দল হবে, নতুন দল আমরা দেখলাম, ওই ডিপ স্টেটের ছিল এই নতুন দল আর এক দলের সাথে কোয়ালিশনে যাবে। সো ওইটা এখন আমরা দেখছি যে কোয়ালিশন কার সাথে যাচ্ছে, তারা এখন কোয়ালিশনে যাচ্ছে জামাতের সাথে, জামাতের সাথে তারা কোয়ালিশন করেছে উইদাউট এনি আন্ডারস্ট্যান্ডিং যে যদি আমরা সরকারে যাই আমরা কি করব। আমি অ্যাজ এ পলিটিক্যাল পার্সন, অ্যাজ এ ক্ষুদ্র পলিটিক্যাল কর্মী হিসাবে, আমি যদি এই আই ওয়াজ জামাত ইসলামী অর এনসিপি অর আমি তখন বসে আমার একটা দায়িত্ব হতো যে আমরা একটা কমন মিনিমাম প্রোগ্রাম রেডি করব, যে আমরা ক্ষমতায় গেলে আমরা মিনিমাম, বিকজ এক একজনের এক এক আইডিওলজি, আখতারুজ্জামানের আইডিওলজি ইজ ডিফারেন্ট,
এলডিপির আইডিওলজি ইজ ডিফারেন্ট, জামাতের আইডিওলজি ইজ ডিফারেন্ট, এরা তো বেরিয়ে গেল চরমোনাই, এনসিপির আইডিওলজি ইজ ডিফারেন্ট। সো এই আইডিওলজিস যদি একত্র হয় সরকার এবং দেশের জন্য কিছু ভালো করার জন্য, সবসময় তাদের মধ্যে বসে আগে একটা এগ্রিমেন্ট হওয়া দরকার যে আমরা মিনিমাম, আমরা ফাইন্যান্সে এই কাজ করব, ব্যাংকিং এ এই কাজ করব, হেলথে এইটা করব, এডুকেশনে এইটা করব, মিনিমাম, খুব বেশি না, মিনিমাম এই যে এই কাজগুলি করব। দের ইজ নাথিং লাইক দ্যাট।